এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির এত মানে ন্যাক্কারজনক এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, সে শিবির করেছে, সে ছাত্রলীগ করেছে, সে কিছুদিন ইউনিয়নও করেছে, আবার এখন এনসিপি করছে। 17 বছরে বাংলাদেশের রাজনৈতিক যে মূল্যবোধ কিংবা রাজনৈতিক চিন্তা চেতনা, সেই জায়গাগুলো আমরা এখন চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেই জায়গাগুলো কতটা পরিবর্তন হয়েছে এই আলোচনার টেবিলে আমরা সেটাই নিয়ে আসি। এবং আপনারা সেটা বিশেষ করে হবিগঞ্জে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা কাঙ্ক্ষিত না, সেটা এবং সেটাকে এনসিপি একচেটিয়া ঘটনা বলেছে। মানে বিএনপির যারা নেতাকর্মী আছেন, ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন, তারা একচেটিয়া ভাবে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা করেছে। এটা এখন পর্যন্ত যেহেতু পরিপূর্ণভাবে কিন্তু জাতির সামনে উপস্থাপিত হয় নাই, একচেটিয়া নাই, কিন্তু যেই বিষয়টা আমি এখানে বলতে চাই সেটা হলো যে দেখেন, একটা পরিবর্তনের কথা কিন্তু আমরা বলেছি। সেই পরিবর্তনটা আমাদের মাননীয় সংগ্রামী মহাসচিব কিন্তু আজকে কিন্তু বলেছেন যে পরিবর্তন শুধুমাত্র আমরা এক জায়গাতেই দেখি, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা চেতনা এবং তার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে, আর তেমন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আপনার এই একটা বিশাল পরিবর্তন আনতে হলে সত্যিকার অর্থে সেখানে সরকারি দলের যেমন ভূমিকা আছে, ঠিক একইভাবে বিরোধী দলগুলোরও কিন্তু ভূমিকা পালন করতে হবে। কিন্তু সেই জায়গাগুলোতে আপনি যেটা আমরা বলি, দেখেন সরকারি দলে যারা আছেন তাদের অন্ততপক্ষে এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের সরকারি দলের এমন কোনো নেতার আপনি বক্তব্য এখানে তুলে আনতে পারবেন না যেটা নিয়ে একটা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে, যেটা নিয়ে একটা মানে বিক্ষোভের সৃষ্টি হবে। সেই ধরনের কিন্তু আজ পর্যন্ত এই 5 তারিখের মানে 5 মাসের মধ্যে আপনি একটা বক্তব্য আনতে পারবেন না। কিন্তু আপনি দেখেন বিরোধী দলের একজন, আমি মনে করি যে বাংলাদেশের এই যে আমরা দীর্ঘ 17 বছর আমরা, হ্যাঁ, এর মধ্যে দিয়ে আপনি ধরেন 3-4টা নির্বাচন হয়েছে, কিংবা অগণতান্ত্রিকভাবে দিনের ভোট রাতে করা হয়েছে, 14 সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে, 24-এ অন্যায়ভাবে যে নির্বাচনটা হয়েছে, এগুলো আছে। কিন্তু তার সাথে সাথে সবচেয়ে বেশি মানে মানুষকে মানে মানুষ সবচেয়ে বেশি মানে আঘাতপ্রাপ্ত হতো কিংবা বিক্ষুব্ধ হতো, সেটা হচ্ছে সেই সময় মাফিয়া সরকারের প্রধান যেই ধরনের বক্তব্যগুলো দিতেন, এই বক্তব্যেই কিন্তু আপনি, এবং লাস্টে এই যে গণ অভ্যুত্থানের সবচেয়ে যেটা নিয়ে আপনি বিশ্ববিদ্যালয়গুলা কিংবা সারা দেশ ফুঁসে উঠলো, সেটা কিন্তু একটা বক্তব্য কেন্দ্র। কিন্তু আমরা এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির একদম ডে 1 থেকে এই ছেলেটা এত মানে ন্যাক্কারজনক এবং এত মানে কি বলবো অভদ্র কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে এবং যে এই বক্তব্য দেখেন, এখন এটা শিষ্টাচার বহির্ভূত আমি বলবো না, এটা আমি মনে করি যে বাংলাদেশের যত মানে আমি হেলেন জেরিন খান একটু প্রশ্ন করি, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্য দিচ্ছেন সেগুলো যখন বিএনপির বিরুদ্ধে আসছে তখন সেগুলোকে আপনাদের কুরুচিপূর্ণ, অসভ্য, শিষ্টাচার বহির্ভূত মনে হয়। অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে দিলে কি একই কথা মনে হতো? আমি ঠিক জানি না নাসিরউদ্দিন পাটোয়ারি অন্য রাজনৈতিক দলকে নিয়ে কোনো কিছু বলে কিনা, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, সে শিবির করেছে, সে ছাত্রলীগ করেছে, সে কিছুদিন ইউনিয়নও করেছে, আবার এখন এনসিপি করছে। কাজেই আমি জানি না অন্য কোনো কিছুকে নিয়ে বলবে কিনা। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন বাংলাদেশে এমন একটা বিস্ফোরণের রূপ ধারণ করেছে। দেখেন বাংলাদেশের এইটা কিন্তু যে কালচার ছিল একমাত্র শেখ হাসিনা ছাড়া আমার মনে হয় আর কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যারা মানে প্রবীণ নেতাকে, প্রবীণ যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে নিয়ে এত কুরুচিপূর্ণ বক্তব্য